যেমন তুমি ধরো বাহুবলী, আমি একটা সিন আমি তুলে ধরছি 5 মিনিটের সিকোয়েন্স। এটা খুব ফেমাস। এইখানে দেখো আমাদের কিন্তু একটাই ক্যারেক্টার আছে, সেই কিন্তু এতগুলো ক্যারেক্টার হয়ে গেছে। কপি না, কপি করলে হবে না। এখানে এখানে আমরা কপি করলে তো আমার মেশিনই হ্যাং করে যাবে। আমাদের একটাই ক্যারেক্টার হবে, সেইটাই আমাদের এখানে ক্রাউড হিসাবে যাচ্ছে। ঠিক আছে স্যার এগুলো কি স্যার 3D তে বানানো নাকি VFX? 3D তে 3D প্লাস VFX দুটো মিক্সিং আছে তো। আচ্ছা আমরা যখন একটা VFX শট আমরা দেখি, সেটা নট VFX শট, সেটা হচ্ছে 3D শটও থাকে। যে ক্যারেক্টার কিন্তু বানানো 3D তে। দেখো এর মুখের স্ট্রাকচার দেখো এক, দেখছো? এর স্ট্রাকচার দেখছো এক, তোমরা কিন্তু খেলা করো না। দেখো যে একই স্যার দেখুন এইটা আর এইটা এক ম্যাক্সিমাম এইটা দেখো একই ক্যারেক্টার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম 3 থেকে 4টে ক্যারেক্টার আছে এর মধ্যে, বাকি সব ক্রাউডেই গেছে। বুঝলে, আনইভেন টাইপের আমরা ক্রাউড গুলো বানাবো। এতগুলো ক্রাউড আমরা আনি, হ্যাঁ এতগুলো ক্রাউড আনি, কত দুজনকে ওরা 500 টাকা করে দেবে এক একজনকে, জানো? এক দিনে ওরা 500, মানে অরিজিনাল। কিন্তু পেছনের যে ক্যারেক্টার গুলো সেইগুলো কিন্তু ফেক। তুমি দেখতে হবে, কারণ না তো এইটার উপরই আজকে আমি সিকোয়েন্সটা আমি শো করছি তোমাদের। ঠিক আছে? হ্যাঁ স্যার। তো আচ্ছা, অভ্র এসছে? অভ্র, হ্যাঁ স্যার বলুন। আচ্ছা একটু সায়ন্তনের সাথে কথা বলে নাও। তোমার ক্যামেরাটা অন করো, তোমার ক্যামেরাটা অন করো। ও তোমাকে চিনতে পারছে না, আমি তাই বললাম আমি ওকে ডেকে দিচ্ছি, দেখে নাও। এমনি করোনার ভিতর খালি পড়ে আছি। আচ্ছা, তো আচ্ছা আমি কিছু সিকোয়েন্সের জন্য আমি ক্যারেক্টার একটু নামিয়ে নিই। হ্যাঁ, নাহলে স্যার আমাকে একবার পাঠিয়ে দেবেন। হ্যাঁ আমি ক্যারেক্টার পাঠিয়ে দেবো। আমার কাছে আছে কিছু ক্যারেক্টার রাখা, আমি সেগুলো আমি লোয়ার ভার্সনে আছে কিন্তু সেটা। আচ্ছা স্যার এইটা করতে গেলে কি মানে অ্যানিমেটেড ক্যারেক্টার লাগে? অ্যানিমেটেড ক্যারেক্টার, একটা অ্যানিমেটেড ক্যারেক্টার দিয়ে আমি দেখাবো। আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা। আমি লোয়ার ভার্সন থেকে আমি নিয়ে নিচ্ছি। হ্যাঁ এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ একে চিনতে পারছো? একে স্যার চিনি না স্যার। আরে মানে ক্লাসে গিয়ে তো আমরা খেলা চিনি। তমালদার ক্লাসে ছিল না? তমালদার ক্লাসে, হ্যাঁ তোমার লাগে তো চিনি। তমালদার ক্লাসে বিএফএক্স এর আমি ছিলাম। ও স্যার তাহলে স্যার চিনবো না তো। আর আমি তো মাত্র ছিলাম বিএফএক্স, মনে আছে? আমার ঠিক মনে হচ্ছে না স্যার, ওই টাইমে তো মানে বাচ্চা ছিলাম। এখন বড় হয়ে গেছে না? এখন স্যার বড় হচ্ছে, দেখতেই তো পাচ্ছেন টিপি। সেই এখন একটু বেশি বড় হয়ে গেছে। স্যার আপনি যা দেখছেন স্যার, বাকি কিছু বলবেন না। কাকে? বাকি কিছু বলবেন না স্যার। সেই এই কম্পিউটারটা যাবে কিন্তু। না না স্যার, হঠাৎ করে বড় হয়ে গেছে।
স্যার হ্যাঁ আমি করছি clap 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 run walk and sit আমি একটা দুটো ক্যারেক্টার আমি নিয়ে নিচ্ছি walk and sit টা নিয়ে নিলাম ঠিক আছে একটা walk and sit থাকলো দেখো ক্যারেক্টার অ্যানিমেশনটা কেমন হচ্ছে এই এসে বসলো ঠিক আছে আচ্ছা এই একটা ক্যারেক্টার এইটা আমি একটা নিয়ে নিচ্ছি সেভ অ্যাজ ডেস্কটপ আমি নিয়ে নিচ্ছি ডাইনামিক্স ওয়াক এন্ড সিট একটা এইটা নিয়ে নিলাম আরেকটা নিতে হবে আরেকটা আমি নিয়ে নিচ্ছি ওয়াক ওয়ার্ডটা নিই দেখি এটা কি আছে দুশো ফ্রেমের অ্যানিমেশন আছে হ্যাঁ এই হাঁটছে সবাই তালি মারবে আর হাঁটবে এই একটা অ্যানিমেশন আছে দেখো ঠিক আছে এই দুটো আমি ক্যারেক্টারটা নিয়ে নিলাম ডাইনামিক্স এটা ওয়াক এন্ড ক্ল্যাপ হ্যাঁ তুমি চলে যাও আর তুমি সায়ন্তনের সাথে একবার কথা বলে নিও সায়ন্তনকে তোমার নম্বর দিয়ে দিয়েছি সায়ন্তন একবার বলে নিও কি করতে হবে না করতে হবে হ্যাঁ স্যার রেডি করে নিয়ে সায়ন্তনকে তুমি দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে হ্যাঁ নেক্সট হচ্ছে আচ্ছা মায়া 14টা আমি অফ করে দিলাম কেন মায়া 17 থেকে না মোকআপ ক্যারেক্টার দেয়নি ওই 14 এর জন্য রেখেছি ঠিক আছে তো আমি কিছু দেখাই তোমাদের অ্যানিমেশন ধরো আমার একটা স্টেডিয়াম আছে হ্যাঁ আমার ধরো একটা স্টেডিয়াম আছে তৈরি ঠিক আছে ক্যাপ আমি একটু বেশি নিয়ে নিলাম এই উঠে দিলাম আবার আমি একটা স্টেডিয়ামের মতন একটা করে নিলাম ঠিক আছে আর এটা হচ্ছে অত বড় স্টেডিয়াম আমার করে লাভ নেই আমি একটু ডিলিট করে দিই ঠিক আছে এই স্টেডিয়ামটা আমি উড়িয়ে দিই আমার অতটা আমার লাগবে না এই ডিলিট এইটা ডিলিট আমি এইটুকু নিলাম স্টেডিয়ামটা ঠিক আছে হ্যাঁ স্যার তো এইটুকু স্টেডিয়ামে আমি দেখাচ্ছি এর মধ্যে ক্যারেক্টার ঠিক আছে হ্যাঁ স্যার আমি এইটাকে একটা কাজ করছি কন্ট্রোল ডি মেরে একটা ডুপ্লিকেট করে নিলাম এইখানে দেখো একটা জিনিস আমি নিচটা যেইটুকু আমার জিনিস লাগবে ক্যারেক্টার হবে সেইখানেই আমি জাস্ট দেব আর কোথাও আমি রাখবো না এইখানে লুপিং আমি আর কোথাও দেবো না ঠিক আছে হ্যাঁ স্যার এইটা আমি ডিলিট করলাম এইটা আমি ডিলিট করলাম
এটা আবার ডিলিট, এটা আবার ডিলিট। ঠিক আছে, মডিফাই সেন্টার টু বোর্ড, এটা একটু আমি জাস্ট নিচের দিকে লাগিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা কিন্তু এর উপরে যাতে থাকে, যাতে বোঝা যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের জিনিসগুলো। এবার হচ্ছে আমাকে কি করতে হবে, এইটা হচ্ছে মেন স্টেডিয়াম, এইটা হচ্ছে নাম দিয়ে দাও STADI, এটা হচ্ছে স্টেডিয়াম নাম দিলাম। এইটার নাম দিয়ে দিচ্ছি একটা হচ্ছে সিমুলেশন। এইটা হচ্ছে আমার ক্যারেক্টার গুলো। ঠিক আছে, এখানে আমার কটা ক্যারেক্টার থাকবে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12 24টা ক্যারেক্টার আমার এখানে সিমুলেট হবে। দেখো তো ভালো করে দেখো, হ্যাঁ এগুলো খুব খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমার ভবিষ্যতে লাগবে এগুলো। ঠিক আছে, আমার 24টা ক্যারেক্টার এখানে আসছে। ওয়ারফ্রেম মোড অন করে নিলাম, তাহলে সুবিধা হবে দেখতে। আচ্ছা, এইটার মধ্যে আমি একটা জিনিস দিচ্ছি দেখো, এর মধ্যে আমি এফেক্টস ইউজ করছি কি পার্টিকেলস। এর মধ্যে গিয়ে আমি এমিট ফ্রম অবজেক্ট আমি ক্রিয়েট করলাম। ঠিক আছে, যাতে আমার এইখান থেকে আমার অবজেক্ট গুলো ক্রিয়েট হয়। ঠিক আছে, এইটার আমি টাইম লাইন বাড়িয়ে দিলাম 500 মতন, প্লে করছি, দেখো চারিপাশে আমার অবজেক্ট ক্রিয়েট হচ্ছে, দেখো। ঠিক আছে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছ আমার তো এতগুলো লাগবে না, আমার লাগবে হচ্ছে একদম কম, আমার 1 লাগবে। এতগুলো পার্টিকেলস লাগবে না, 1 পিস লাগবে পার্টিকেলস। কন্ট্রোল এ দিলাম, সিকোয়েন্স, এইখানে গিয়ে এমিটারে গেলাম, এইটা আমি ডিরেকশন করে দিলাম। ঠিক আছে, আর এইটাকে একদম কম করে দিলাম। ঠিক আছে, দেখো এটা রিয়েল টাইম করলাম। এখন দেখো আমার কোনো সিকোয়েন্স আমার নেই, আমি এটা করছি কি 10 করলাম, তাহলে আমি সিকোয়েন্সটা বোঝাতে পারবো। দেখো এই এরিয়া দিয়ে বেরোচ্ছে। ঠিক আছে, এটা রেড ডিরেকশন, ডিরেকশনে আবার যাই, রেড ডিরেকশন, আমি জাস্ট এই দিকটা আমি ডিরেকশনটা করে দিলাম। ঠিক আছে, দেখি ডিরেকশনটা আমার বেরো, আমার একটা বেরোলো, আমি একটা বার করলাম, আর কিচ্ছু থাকবে না, এখন জাস্ট একটা আমার বেরোচ্ছে। ঠিক আছে, কিচ্ছু থাকছে না কিন্তু আর। ঠিক আছে, একটা। এবার আমি কি করছি, এটাকে ইম্পোর্ট করছি। দেখো ইম্পোর্ট, ইম্পোর্ট গ্রুপিং, এটা গ্রুপ করে নিচ্ছি। এবার আমি যে ক্যারেক্টারটা আমি এখন সেভ করলাম ডাইনামিক্স এর জন্য, সেই ক্যারেক্টারটাকে ওয়াক এন্ড সিটটা আমি নিয়ে নিলাম, ইম্পোর্ট। একটু টাইম লাগবে, এখানে ইম্পোর্ট হয়ে গেল দেখো। কিন্তু আমার স্টেডিয়ামটা এত বড়, আমার ক্যারেক্টারটা এইটুকু। আমি এটা ধরো, ছোট করো, ছোট করো, একদম ছোট করে দিলাম। ঠিক আছে, এবার আমি কি করছি দেখো, উইন্ডোজ আউটলাইন, আউটলাইনে গেলাম, এইটা তো আমার গ্রুপিং, জাস্ট এইটা হচ্ছে আমার ক্যারেক্টার মেস, আর এইটা হচ্ছে ওয়ার্ক সাইকেল। আমি জাস্ট গ্রুপিংটা ধরলাম, ধরে আমি এইটাকে ধরলাম, পার্টিকেলস গুলোকে ধরলাম। ঠিক আছে, এখানে করে নিচ্ছি ইনস্টেলার, ইনস্ট্যান্সার যেটা আছে সেটা আমি অ্যাপ্লাই করলাম। দেখো প্রত্যেকটা ক্যারেক্টার হচ্ছে এই লেভেলে আমার বসে গেছে। ঠিক আছে, এটা গেলাম, আমি রোটেট করে আমার যে ক্যারেক্টারের সিকোয়েন্স আছে সেই হিসাবে আমি এখানে বসিয়ে দিলাম।
দেখো ওটা চার করলে ওটারও তাই হয়। দাঁড়াও এখনো হয়নি। এই আমি একদম 1 নম্বরে গেলাম, এই দেখো যাচ্ছে, ওয়াকিং হচ্ছে। আরো বড় যদি স্টেডিয়ামটা দিতাম আরো ভালো হতো। আমি এটাকে আরো ছোট করে দিলাম, চলো ঠিক আছে। একটু আমি এই অ্যাঙ্গেলে দিলাম, একটু আমি এই দিকে দিলাম, একটু আমি এই নিজের মতন করে জাস্ট সেট করছি। না এইগুলো সেট হবে না, ঠিক আছে। এইখানে গিয়ে আমি যা দেখো এই গেল এই গেল এই গেল বসলো, কিন্তু দেখো ধীরে ধীরে এগোচ্ছে আর পার্টিকেলস ওরা বেড়ে যাচ্ছে, তাই না? আর বাড়াটাকে আমাকে কম করতে হবে, তাহলে বাড়াটাকে কি করে কম করবো? আমি এইটাকে ধরলাম পার্টিকেলস, পার্টিকেলস তো এইভাবে ধরতে পারবো না, উইন্ডোজ আউটলাইনে গেলাম। এইখানে দেখো আমি পার্টিকেলসটাকে ধরলাম, এইখানে আমি পার্টিকেলস রেটে গেলাম এমিটার, এমিটারে গিয়ে আমি এখানে স্পিড আছে, দেখো স্পিড 1 আছে, এটাকে আমি 0 করে দিলাম, ঠিক আছে। এবার যদি আমি প্লে করি দেখো এক জায়গায় থাকবে, দেখছো? এই পার্টিকেলের কাজটা কি হচ্ছে? পার্টিকেলসের কাজ হচ্ছে জাস্ট এটাকে ক্রিয়েট করা এমিটারটাকে, হ্যাঁ। এটা মানে অ্যানিমেশনটা ঠিক আছে। যখনই মুভ করবে না এইখানে দেখো একটা লোকেটার থাকবে, লোকেটারটাকে ধরবে, এই লোকেটারটাকে দিয়ে মুভ করবে, তাহলে হচ্ছে ক্যারেক্টারটা মুভ হবে। দেখো এটা আমার অতটা উঁচু হয়ে গেছে, অতটা উঁচু হবে না, তাই না? একটু দেখে শুনে আমাকে মডেলটাও দিতে হবে। এবার তুমি বলবে স্যার সব তো মানে একই রকমের ভাবে বসে আছে, তাই না? হ্যাঁ স্যার। এই দেখো সব একসাথে বসলো, চেয়ার যখন করে তখন তো সব একসাথেই থাকে, হ্যাঁ তাই এইখানে আমি চাইছি একটু আনইভেন টাইপের বসবে, কেউ কাছাকাছি বসবে, কেউ দূরে দূরে বসবে, কেমন করে, ঠিক আছে? সেটাও তুমি করতে পারবে কি করে? আচ্ছা এই স্টেডিয়ামটাকে আমি এর মধ্যে ঢুকিয়ে এটা লক করে দিই যাতে ধরতে না পারি, ঠিক আছে। আচ্ছা স্টেডিয়ামের সাথে এটাও লক হয়ে গেছে, এটাকে রিমুভ সিলেকশন করে দিলাম, দেখো ঠিক আছে। এই এর ভার্টেক্স মোডে গেলাম, এর ভার্টেক্সটাকে এইখানে দিলাম একটা, এই যে ভার্টেক্সটা আছে একটু কাছাকাছি দিলাম, এই যে ভার্টেক্সটা আছে এর কাছে দিয়ে দিলাম, এই যে ভার্টেক্সটা আছে এর এর সাথে সাথে বসছে, হ্যাঁ। এইটা আমি একটু এই এরা তিনজন একসাথে এসছে, ধরো একদম একসাথে এসছে, একসাথেই এসছে, দেখো। আচ্ছা এরা আবার দুটো পাশাপাশি, ঠিক আছে। এবার দেখো আমার আনইভেন হচ্ছে কিনা, দেখো তো। আমি একটু ক্লাস বার করি তাহলে বুঝতে পারবো। দেখি প্লে গ্লাস ছাড়া কিন্তু বোঝা যাবে না জিনিস। এই হ্যাঁ আনইভেনটা হলো, এইখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি, এটা প্লে গ্লাস হচ্ছে ডাইনামিক্স, সেভ, এটা হাই কোয়ালিটি প্লে গ্লাস। আমি একটু ওয়েট করি।
এবার যেইটুকু আমার জিনিসটা লাগবে সেইটুকু আমি কাটিং করব। এবার যত ভালো আমার অ্যানিমেশনটা থাকবে, এটা আমার একটা ডিফল্ট অ্যানিমেশন, এটাই যদি আমি এই সেটেই অ্যানিমেশনটা থাকতো একটা ক্যারেক্টারের, তাহলে কত ইজিলি আমি তৈরি করে দিতাম, তাই না? বুঝতে পারলাম? স্যার এমনি এফএক্স এরকম রাউন্ড করে ঢোকানো যাবে না? হ্যাঁ, ওই এফএক্স এর রাউন্ড করে ঢোকানো যাবে না? এফেক্ট দিয়ে হবে না, এটা তোমাকে অ্যানিমেশনের যারা অ্যানিমেটর আছে তারা তোমাকে করে দেবে, তারপর হবে। ওই এই যে দেখো, আমার হ্যাং করে যাচ্ছে, কিন্তু এটা একদম সঠিকভাবেই হবে। সি ড্রাইভ ফুল হয়ে গেছে আমার প্রয়োজন মতো। আমার সি ড্রাইভটা পুরো গেছে, এই দেখো, দেখছো? যেমন করে আমি সেট আপ করলাম, এরা যেমন আলাদা আলাদা আছে, এরা দুজন একসাথে, এরা চারজন একসাথে, এরা হচ্ছে আলাদা আছে, এরা তিনজন একসাথে, দুজন, তিনজন, একজন, দেখছো কি রকম করে আমি সেট করলাম? হয়ে গেছে হ্যাঁ, যেগুলো আলাদা টোটাল গ্রুপিং হয়ে গেছে। বুঝলেন না? আমি এর ভার্টেক্স, এই যে ভার্টেক্সটা আছে কিভাবে সেট করেছি তার উপর দেখো, এর ভার্টেক্স আমি এই দুটোকে পাশাপাশি দিয়েছি, এই তিনটাকে পাশাপাশি দিয়েছি, এইটা আলাদা দিয়েছি, এই তিনটে আলাদা একসাথে দিয়েছি, এইটাকে একটু আলাদা করেছি, কিন্তু পাশাপাশিই আছে, এই দুটো আবার আলাদা। আমি ভার্টেক্স দিয়ে ম্যানেজ ভার্টেক্স তুমি যেমন করে ইউজ করবে তেমন ভাবে পজিশনে পড়বে। ক্লিয়ার হলো স্যান্টন? হ্যাঁ স্যার, আচ্ছা, এটা তো ক্লিয়ার হলো। এবার চাইছে অনেক বেশি, মানে ভার্টেক্স যেদিকে সরাবো সেদিকে ও বসবে। একদম একদম। আমি চাইছি একটা ক্লাউড সিমুলেশন যাবে, এই প্রচুর ক্লাউড হবে। আজকে ক্লাস ভালো লাগছে? হ্যাঁ, আমার এফএক্সটা ভালোই লাগছে বলতে। আর তোমাদের দুর্দান্ত? হবে। আচ্ছা, মাঝখানে মিস গেছে, ওইগুলো একটু প্র্যাকটিস করতে হবে। শুধুমাত্র টর্নেডোটা নিয়ে একটু প্রবলেম হচ্ছে, টর্নেডোটা বুঝতে পারিনি কেন। আবার দেখিয়ে দেবো। টর্নেডো আমিও জানি, তোমরা প্রথমবারে তো ওইটা হবে না, আমি ভুল করে ওইটা আগেই দেখিয়ে দিয়েছি তোমাদের। হ্যাঁ, ওটা যখন আমি বুম বুম দেখাবো তখন আমি আবার দেখিয়ে দেবো তোমাদের। ঠিক আছে স্যার। এই হচ্ছে আমি একটা জিগজ্যাগ ওয়েতে আমি তৈরি করলাম ক্যারেক্টার, ঠিক আছে? আর একটা হচ্ছে প্লেন, ঠিক আছে? প্লেনটা আমি সবসময়, এটা গ্রাউন্ড আছে তো একটা টেক্সচার দিয়ে দিই গ্রাউন্ডে। আমি অনেক বেটার লাগবে। ঠিক আছে, আমি যাচ্ছি এই রাস্তার উপর দিয়ে অনেকগুলো ক্যারেক্টার আমার হেঁটে আসবে, বড় রাস্তা, ঠিক আছে? হ্যাঁ স্যার। এর উপর দিয়ে হাঁটবো। তো সব থেকে আগে আমি এইটাকে বললাম কি, পার্টিকলস এমিট ফ্রম অবজেক্ট, ঠিক আছে? করছি, দেখো চারিপাশে আমার যাচ্ছে, নিচের দিকে আবার চলে যাচ্ছে, কেন এটা দেখো এখন ডিরেকশন নেই, অমনি আছে, এটা ডিরেকশন করে দিলাম, ঠিক আছে? টি প্রেস করলাম, এইটার ডিরেকশনটা আমি সামনের দিকে দিলাম, নিচে বসছে। কোনো কি গ্র্যাভিটি দেওয়া আছে? দাঁড়াও, আমি একটু ডিলিট করি, কোনো কারণে কিছু প্রবলেম হয়ে গেছে তাই জন্য পড়ছিল।
edit delete by types history আবার particles emit from object দিলাম এটাকে দিয়ে দিচ্ছি direction দেখো এখন আমার স্ট্রেট অ্যাঙ্গেলে চলছে আর এটা আমি 1 দিয়ে দিই এখন। ঠিক আছে এইখানে আমি এবার ইম্পোর্ট করি ইম্পোর্ট গ্রুপটা করতে ভুলবে না হ্যাঁ walk and clap দেখি এই হেঁটে ক্ল্যাপ করতে করতে হাঁটবে ঠিক আছে কোনো ব্যাপার না এটা এই পাশটা দিয়ে দিলাম ছোট করে দিলাম যত ছোট আমার চাই ধরো এই দেখো এই দেখো এই রকমের আমরা যাচ্ছে ক্যারেক্টারটা ঠিক আছে এবার কি আমার আগে আমি প্লে করছি একটু পার্টিকেলসটা বেরিয়ে যাক পার্টিকেলসটা বেরোলো দেখা এই যে উইন্ডোজ আউটলাইনে গিয়ে আমি আগে গ্রুপটাকে ধরলাম যে পার্টিকেলসের গ্রুপটা আছে তারপর আমি ধরছি এই পার্টিকেলসটাকে ধরে এখানে আমি আবার ইনস্টেনার করে দিলাম দেখো আমার কতগুলো ক্যারেক্টার আমার তৈরি হয়ে গেল ঠিক আছে পার্টিকেলসটাকে ধরলাম কন্ট্রোল এ পার্টিকেলস এমিটার এইটা আমি দিয়ে দিলাম 1 না 0 এটা দিয়ে দিলাম এটা 1 টা ডিরেকশন প্লে করি দেখো ঠিক আছে কিন্তু আমার এটা এখন অনেক বড় আছে তাই না তো আমি এটাকে ছোট করব যাতে আমার একটু আনইভেন হয় দেখো এইটা আমি করছি কি একটু আমি এই দিয়ে দিলাম একটু ডিসটেন্স দিয়ে দিলাম একটু দূরে দিয়ে দিলাম এইটা আমি করছি কি একটু বড় করে দিলাম ট্যাগ করলেন ওটার টেক্সট অনুযায়ী এখানে হলো একদম দেখো ক্ল্যাপিং ঠিক আছে হ্যাঁ স্যার ভালো লাগছে হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এটা হচ্ছে আমাদের ক্রাউড সিমুলেশন বলি আমরা আরো অনেক প্লাগইনস আছে প্লাগইনস এর থ্রু দিয়ে আমরা করি ক্রাউডের অ্যানিমেশন কিন্তু এইটাই হচ্ছে আমাদের বেসিক জিনিস বেসিকটা জানলে সবকিছু তোমরা পারবে আর একটা ক্রাউড সিমুলেশনের একটা প্লাগইনস আছে খুব ভালো ওইটা একবার দেখে নেবে ঠিক আছে আমি তোমাকে ওইটার ভিডিও আমি দিয়ে দেবো স্যান্টন হ্যাঁ স্যার ওইটার আমি ভিডিও দিয়ে দেবো কি করে করতে হয় একবার ওইটা একবার হ্যাঁ, ফলো স্যার। করবে জাস্ট আপনাদের ঠিক আছে, স্যার। অ্যাডভান্স সিলেকশন আছে কোন অ্যাডভান্স সিলেকশন বলো একটা অ্যাডভান্স সিলেকশন আছে ওটা মায়ার সঙ্গে লিংক আপ হয় যেটা করলে অটোমেটিক মানে টোটাল সিলেকশনটা ক্রিয়েট হয় ওই তো হিমালয়কে করো না মানে এটাতে হিমালয়তে না মানে একদম টোটাল থাকলে রোটেট করার সময় ওই রেড হয়ে যায় তাহলে অ্যাডভান্স নামিয়ে নাও নামবে না তো অ্যাডভান্স সিলেকশনই ওটা না গেট ইনটু পিসিতে যাও অ্যাডভান্স সিলেকশন ফর মায়া 2019 দিয়ে দাও বা 17 দিয়ে দাও হয়ে যাবে তাহলে এইটা বুঝতে পারলে আজকে স্যাম্পল ক্লিয়ার হলো জিনিসগুলো হ্যাঁ স্যার আর তোমার সুরজিৎ হ্যাঁ স্যার ঠিক আছে সেরকম কিছু না বোধহয় ভেবেছিলাম প্রচন্ড কঠিন হবে কিছু একটা বাট সব প্রত্যেকদিন কি কঠিন দেখাবো নাকি এইগুলোই দেখে মনে হয় কঠিন আর যেগুলো সহজ মনে হয় সেগুলো মনে হয় কঠিন স্যার ব্যাপারটা হচ্ছে কঠিন ঠিক না কিন্তু সব ব্যাপার মানে সব জিনিসগুলো এত মাথায় চেপে যায় গুলিয়ে না, যায় তখন পাজল হয়ে যায়
হ্যাঁ 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 মনের মতন কথা বললো। তুমি চাইলে মাঝখান থেকে তুমি গ্যাপ দিতে পারো, আমার গ্যাপ চাই, ফ্রি স্পেস চাই। এই এটা স্যার জম্বি টাইপের লাগছে, অল অফ আস আর ডেড। ওগুলো তোমার এরকমই করে। হ্যাঁ হ্যাঁ। সেম জিনিস, জম্বির ক্যারেক্টার। তোমার যে একটা জম্বির সিকোয়েন্স ছিল, আমি একটা দেখাই। এই সিকোয়েন্সটাও এইরকমই করেছে, এর মেকিংটা আমাদের কাছে ছিল। হ্যাঁ ওয়াকিং স্যার রোবট বানিয়েছিল না রাজনীতিতে, ওগুলো এগুলো দিয়ে করে না স্যার? হ্যাঁ 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 হ্যাঁ, এই জি 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 কালো চিড়ে অথচ খেতে মিষ্টি। এই যে There were as many as 4 incidents of landslide. Several people are আবার এক। trapped. বুঝতে পারলে? হ্যাঁ স্যার। তো কোনো ডাউট আছে আজকের ক্লাসে? না স্যার না স্যার। পারবে? হ্যাঁ স্যার ইজি আছে পারবে। হ্যাঁ আগেগুলো ইজি ছিল। তো আরেকদিন আমি পরের দিনে আরেকটা ক্রাউড সিমুলেশন দেখাবো, সেইটা তোমার শরীরে যাবে। আজকে আমি এই ফাইলগুলো আমি পাঠিয়ে দেবো। হ্যাঁ এরকম ইজি না ওটা। আছে মোটামুটি ইজি আছে দাদা। আমার তো মানে কি বলবো, প্রত্যেকটাই ইজি আছে। টর্নেডোটা ট্রাই করা হয়নি, বাট ভিডিওটা দেখেই টর্নেডো চাপের আছে। আমি পরের ক্লাসে আমি একটা ক্রাউড, হ্যাঁ টর্নেডোটাই চাপে। হ্যাঁ পরের ক্লাসে আমি একটা ক্রাউড অ্যানিমেশন দেখাবো। হ্যাঁ হ্যাঁ স্যার। একটা ভোট থেকে বার্ড বেরোচ্ছে, ব্যাট। ব্যাটের একটা ইয়ে ছিল, মুভি ছিল, অনেক ছোটবেলায় আমরা দেখেছি, দেখবেন? মানে একটা বন্ধ গুয়ো আছে, তার মধ্যে থেকে বাদুড় বেরোচ্ছে, এক ঝোঁকা বাদুড় বেরিয়ে যাচ্ছে। মুভি আছে এরকম, দেখবে একদম পাহাড়ি এরিয়া, তার মধ্যে থেকে বেরোচ্ছে একটা লোক গেছে, যে ওর মধ্যে ওই বাদুড় গুলো বেরিয়ে যাচ্ছে, আবার প্রত্যেকদিন রাতেবেলা ওইখানেই থাকে। তো স্যার হ্যাঁ স্যার বলছি যে আমাকে একটা ক্যারেক্টার করতে দিয়েছিলেন না, হ্যাঁ ওইটা আপনাকে তো দেখানো হয়নি, একবার দেখে নিন না। দেখাও। লুপিং দেখবো, দাও। এটা তো কবে শেষ হয়ে গেল আমার। না স্যার ওটা তখনই করা ছিল, কিন্তু আমার তারপর আর দেখানো হয়নি, ভুলে গিয়েছিলাম। হ্যাঁ তোমার ওই কাজটা হয়েছে, এখনো হয়নি? আচ্ছা এদের ক্লাস শেষ হয়ে গেছে। হ্যাঁ তুমি আমাকে তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে দেখিয়ে দিও লুকিংটা, আমি দেখবো তোমাকে ওইখানেই, তাহলে আমি বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে চলো। হ্যাঁ শুনেছি, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার বলুন। আচ্ছা তো এটা ভালো হয়েছে। একটু আমার নাকের পোর্শনটা দেখাও তো, আমার একটু গরম লাগছে নাকেরটা। নাকের উপরে কপাল সিলেক্ট করো অবজেক্ট, সিলেকশন করো না, ওয়্যারফ্রেমটা দেখবো আমি। এখানে দেখো অনেকগুলো আমার লুক চলে গেল এখান থেকে নাক দিয়ে।
অতগুলো কিন্তু এখানটা? যাবে না এখানটা? কপালের পাশে কপালে হ্যাঁ আচ্ছা, এই মাঝখানে দেখো কত লুপ পাবে চলে গেছে স্যার এইগুলো ডিলিট করলে তো এইখানটা পুরো মিলে যাবে। ওইগুলো ডিলিট হয় না হ্যাঁ এটা আলাদা প্রসেস আছে আচ্ছা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এটা কমে যায় এই লুপটা কমে হ্যাঁ যায় স্যার বুঝতে পেরেছি করে দেবো। হ্যাঁ তো এখানে বাকি তো সব আমার ভালোই লাগলো ঠিক আছে হ্যাঁ স্যার। ভালো হয়েছে ও স্যার টুলটা কিরকম করবো বুঝতে পারছি না। চুলটা পলিগন হবে বক্স মডেল বা প্লেন দিয়ে করবে যেমন আছে তেমন ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে। ওইভাবেই হবে যাই হোক আজকে ভিডিওটা আমি অফ করলাম